ভাত রান্না করা শুনতে খুব সহজ মনে হলেও নিখুঁত ঝরঝরে ভাত পাওয়ার জন্য সঠিক অনুপাত আর সময়টা বেশ গুরুত্বপূর্ণ। নিচে সাধারণ হাঁড়িতে ভাত রান্নার সহজ ধাপগুলো দেওয়া হলো। প্রয়োজনীয় উপকরণ: চাল আপনার প্রয়োজন মতো, যেমন 2 কাপ জল, চালের পরিমাণের চেয়ে অন্তত 3-4 গুণ বেশি। লবণ সামান্য, ঐচ্ছিক, অনেকে ভাতে লবণ খান। রান্নার ধাপসমূহ: 1. চাল ধোয়া। চালগুলো একটি পাত্রে নিয়ে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিন, যতক্ষণ না জলের ঘোলাটে ভাব কেটে যায়। 2. জল ফোটানো। একটি বড় হাঁড়িতে জল নিয়ে চুলায় দিন। জল যখন ফুটে টকবক করবে, তখন ধুয়ে রাখা চালগুলো তাতে দিয়ে দিন। 3. রান্না করা। মাঝারি আঁচে চাল সিদ্ধ হতে দিন। মাঝে মাঝে কাঠি বা হাতা দিয়ে একটু নেড়ে দেবেন, যাতে নিচে লেগে না যায়। 4. পরীক্ষা করা। 10-15 মিনিট পর চালের একটি দানা তুলে আঙুল দিয়ে টিপে দেখুন। যদি মাঝখানে শক্ত ভাব না থাকে এবং নরম লাগে, বুঝবেন ভাত হয়ে গেছে। 5. মাড় গালানো। ভাত হয়ে গেলে সাবধানে হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে ধরে ভাতের জল, মাড় ঝরিয়ে ফেলুন। সতর্ক থাকুন যাতে গরম জল হাতে না লাগে। 6. দম দেওয়া। মাড় গালানোর পর হাঁড়িটি অল্প আঁচে বা চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে 2 মিনিট রাখুন। এতে ভাত আরও ঝরঝরে হয়। টিপস: চাল রান্নার আগে 20-30 মিনিট জলে ভিজিয়ে রাখলে ভাত দ্রুত সেদ্ধ হয় এবং লম্বা দেখায়। আপনি কি প্রেসার কুকার বা রাইস কুকারে ভাত রান্না করার নিয়ম জানতে চান? আমি সেটিও বুঝিয়ে দিতে পারি। ভাত তো চাপিয়ে দিয়েছি, এবার রান্না কি করা যায়, কি রান্না যায় দেখা যাক। গুগল জেমিনিকে বলে দেখা যাক কি রান্না করতে। হ্যাঁ জিমিনি, কি রান্না করব? সাথে কি তরকারি করবেন সেটা নির্ভর করে আপনার ফ্রিজে এই মুহূর্তে কি আছে বা আপনি কতটা সময় দিতে পারবেন তার উপর। তবে বাঙালির চিরচেনা সাধারণ কিছু কম্বিনেশন নিচে দিচ্ছি। ঝটপট কিছু চাইলে সবচেয়ে সহজ। যদি হাতে সময় কম থাকে, তবে আলু সেদ্ধ, আলু ভর্তা আর মুসুর ডাল হতে পারে সেরা পছন্দ। কেন? এটি ভাতের সাথে খেতে যেমন দারুণ, তেমনি রান্না করতেও খুব কম ঝামেলা। 2. নিরামিষ পছন্দ করলে, যদি সবজি খেতে চান, তবে এই দুটি অপশন দেখতে পারেন। পাঁচমিশালি সবজি, আলু, বেগুন, পেঁপে বা পটল দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি। আলু পোস্ত, যদি ঘরে পোস্ত থাকে, তবে গরম ভাতের সাথে এর চেয়ে ভালো আর কিছু হয় না। 3. আমিষ খেতে চাইলে, ডিমের ডালনা বা অমলেট কারি, মাছ বা মাংস ধোয়ার ঝামেলায় না যেতে চাইলে ডিম হতে পারে সহজ সমাধান। আলু দিয়ে ডিমের ঝোল খুব দ্রুত তৈরি করা যায়। মাছ ভাজা বা ঝোল, যদি টাটকা মাছ থাকে, তবে শুধু হালকা মশলায় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করতে পারেন। 4. ভাজি জাতীয় কিছু, বেগুন ভাজি বা পটল ভাজি, মসুর ডাল আর ভাতের সাথে কেবল কোনো ভাজি থাকলেও খাওয়াটা জমে যায়। আপনার ফ্রিজে এখন কি কি সবজি বা মাছ মাংস আছে আমাকে বললে আমি একদম নির্দিষ্ট একটি রেসিপি বলে দিতে পারবো। আমার ফ্রিজে এখন টমেটো, মাছ এবং আলু আছে। আমার ফ্রিজে টমেটো, মাছ এবং আলু আছে।
দারুণ! আপনার কাছে থাকা এই তিনটি উপকরণ দিয়ে খুব সুস্বাদু এবং বাঙালির চিরচেনা আলু টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করা যাবে। এটি দুপুরের ভাতের সাথে সেরা কম্বিনেশন। আমি খুব সহজে রান্নার পদ্ধতিটি নিচে লিখে দিচ্ছি। উপকরণ: মাছ 3-4 টুকরো, নুন ও হলুদ মাখানো, আলু 2টি লম্বা ফালি করে কাটা, টমেটো 1-2টি কুচি করা, মশলা: কালো জিরে ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। রান্নার সহজ ধাপ: 1. মাছ ভাজা। প্রথমে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখুন। 2. আলু ভাজা। ওই একই তেলে আলুগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন। 3. ফোড়ন। কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে সামান্য কালো জিরে এবং 2-3টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। 4. কষানো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে তাতে হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিন। 5. ঝোল তৈরি। কষানো মশলায় ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করুন। এবার আপনার প্রয়োজন মতো জল, ঝোল যতটুকু চান এবং স্বাদমতো নুন দিন। 6. মাছ দেওয়া। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করুন, যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হচ্ছে। 7. নামিয়ে নেওয়া। ঝোল মাখা মাখা হয়ে এলে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি যদি থাকে ছড়িয়ে নামিয়ে নিন। এই রান্নাটা খুব হালকা হয় এবং ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনি কি মাছের মাথা দিয়ে অন্য কিছু ট্রাই করতে চান, নাকি এই সাধারণ ঝোলটাই করবেন? সাধারণ ঝোলটাতেই সন্তুষ্ট। ঠিক আছে, টাটা। এরম করে গুগল দিয়ে রান্না করে শিখে নিও। আমি শিখে নিয়েছি। লাইক করো, শেয়ার করো। বাই বাই।